হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আজকে আমাদের বিবাহবার্ষিকীর খাওয়া দিব, আর সঙ্গে আমার হাজব্যান্ডের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান, মানে আর কি আজকে লাস্ট তাদের। তো এর জন্য তাদেরও খাওয়াবে, এর জন্য আর কি সবাইকে একসঙ্গে খেতে দিব। তো দেখেই তো বুঝতে পারছো হাঁপাচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো দেখো আমি সকাল ধরে অনেক কাজ করছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটুকু টাইম পাইনি। তো দেখো আমি এই ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি। তো নিচে আর কি মুছতে বাকি আছে, তো নিচে আমি মুছে দিব। আর দেখো আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো বাজার করে এইমাত্র আসলো। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সব কিছুই। দেখো আমার মা রান্নাঘর গুছাচ্ছে। তো এখানে যা কিছু ছিল সব নিচে নামিয়েছে, তো গোছানো চলছে। আর দেখো এর পাশেও এখনও গুছিয়ে পারিনি কিছুই। তো শুধু এই এক ঘর গুছাতেই আমার অনেক টাইম লেগে গিয়েছে, অনেক আর কি ফেলানো ছিল, ফেলানো ছিটানো। আমি এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব। তো দেখো এই ক্লিনারটা দিয়ে আমি ক্লিন করে নিব। দেখো কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। তো এই ক্লিনারটা খুব সুন্দর। তো দেখো ডাইনিং টেবিলটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো দেখো আমাদের সকালের তরকারি। তো দেখো আমাদের সকালের তরকারি পেঁপে দিয়ে জিয়াল মাছ দিয়ে ঝোল হয়েছে, আলু দিয়ে। তো ডাইনিং টেবিলটা হয়ে গেল, এখন আমি বেসিনটা পরিষ্কার করব। তো দেখো এখন কী কী বাজার করলো, তো সেটাই এখন দেখবো। দেখো তেজপাতা নিয়ে এসেছে, লবণ নিয়ে এসেছে, গরম মশলা, আর এটার ভিতরে গরম মশলা, জিরা নিয়ে এসেছে। দেখো 1 কেজি মুগের ডাল নিয়ে এসেছে, আদা কেজি হলুদ নিয়ে এসেছে। আর দেখো ফল নিয়ে এসেছে, গরম মশলা, আর চিনিও নিয়ে এসেছে। তো এগুলো আমি একটা গামলায় রেখে দেবো। এটা চিংড়ি মাছ, তো আস্তে উঠিয়ে গেল না, তো এটা পরে দেখাচ্ছি। 2 কেজি আলু নিয়ে এসেছে, 1 কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ, আর দেখো 250 ঝাল নিয়ে এসেছে, শুকনো ঝাল, আর কাঁচা ঝাল নিয়ে এসেছে 250। আর দেখো চুই আদাও নিয়ে এসেছে 250 করে। আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, এরকম সাইজের। ঝিঙে ঘাস নিয়ে এসেছে,
3টে সিঙ্গেল হাঁস নিয়ে এসেছে, 1.5 কেজি করে এক একটা। দেখো এই আমার বাজার। তো দেখো ওখানেই মাত্র খাওয়া দাওয়া করলো মনির বাবা। আর দেখো এ ঘর গুছিয়েছি, তো আমার ছেলে তো জানোই ছোটো মানুষ কেমন হয়, তো গুছিয়েছি। দেখো পুঁথি সরিয়ে কি করেছে। আর এখানটায় দেখো আমি রান্নাঘর সব কিছু গোছগাছ করে কমপ্লিট করে ফেলেছি, ঘরটার মোছা হয়ে গেছে। তো দেখো আমার গোছগাছ করা হয়ে গেছে রান্নাঘর। তো এখন আমি 3টে হাঁস নিয়ে এসেছে, 1.5 কেজি করে এক একটা। তো আমি এখন মাংস কাটবো। তো খুব প্রচণ্ড বিজি, এজন্য আমি তেমন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো মা আমার ছেলেকে নিয়ে গিয়েছে ঘুরতে, তো এই সুযোগে আমি তাড়াতাড়ি মাংস কাটবো। দেখো আমাদের দিদি পেঁয়াজ রসুন কাটছে, তারপর বাটাবাটির কাজও আমার এই দিদির উপরেই ভার দেওয়া রয়েছে। তো এইটা কিন্তু আমাদের বাসার দিদি, আর কি মালিক এই দিদি। তো খুবই সুন্দর এই দিদির ব্যবহার, যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর। আর আমার খুব ভালো লাগে এই দিদিকে। তো দেখো দিদি সব কিছু গুছিয়ে ফেলছে। আর এ পাশে আমি বড় মাছের মাথা দিয়েছি ভিজাতে। তো দেখো এইমাত্র আমি ঘর মুছলাম, তো এখন আমি স্নান করতে যাবো। দেখো আমাদের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে এই দিদির বাসা। তো এই দিদি খুবই সুন্দর রান্না করে, এর জন্য দিদি নিয়েছে রান্নার দায়িত্ব। আর বাড়ির মালিক আর কি বাসার মালিক যে দিদি, ও দিদি নিয়েছে পেঁয়াজ রসুন বাটার। তো আমিও গোছগাছ করে দিচ্ছি একটু আধটু, আমার মাও গোছগাছ করে দিচ্ছে। আর দেখো খুব সুন্দর রান্না করে এই দিদি। তো এখন মাছ রান্না করবে। আমি সকাল ধরে ভাত খাইনি, এর জন্য দেখো এখন ভাত খাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, আর দিদিরা দেখো এখনও কাজবাজ করেই চলেছে, পেঁয়াজ রসুন বাটাবাটি করছে। আর দেখো গোছগাছও করছে, রান্নার জন্য প্রস্তুতি চলছে। দেখো মুড়ি ঘন্ট রেঁধেছে। তো মুড়ি ঘন্টটা যে এই পরিমাণে সুন্দর হয়েছিল আমি আর কি বলে বোঝাতে পারবো না। তো অনেকে অনেকবার নিয়ে খেয়েছে। মুড়ি ঘন্টটা প্রচুর সুন্দর হয়েছিল। আর দেখো এটা চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ ঝোল হবে। আর এপাশে আরও 2টো হাঁস নিয়ে এসেছিলো, পরে কম পড়ে গিয়েছিল এজন্য। তো আমার মা কুটছে হাঁস। আর এই দেখো মাছের ঝোল, এটাও খেতে অনেক সুন্দর হয়েছিল। আমি এখন বলতে পারছি কারণ আমি পরে ভয়েস অ্যাড করছি, এজন্যই আমি বলে দিচ্ছি তোমাদের কি কেমন লাগছিল। আর দেখো মা আর কি হাঁসের প্রচুর কুড়েলোম হয়েছিল, এজন্য খুঁটছিল, অনেকক্ষণ লেগেছিল। আর দেখো এখানে মশলাপাতি সব কিছুই রয়েছে। আর দিদি রান্না করছে এখন চিংড়ি মাছ ঝোল। আর দেখো একটু দুধও দিয়ে দিয়েছে চিংড়ি মাছের ভেতরে। তো এটা কিন্তু গরুর দুধ না, নারকেলের দুধ না, এটা আমার ছেলেকে যে দুধ খাওয়াই সেই দুধ। কারণ নারকেল নিয়ে যাবে আমার দাদার কথা ছিল, তো গিয়ে পৌঁছাতে পারিনি, তার আগেই রান্না হয়ে যাওয়ার মতো হয়েছিল। আর দেখো ওই পাশে আবার মাংস তুলে দিয়েছে দিদি, তো মাংস কষাচ্ছে। তো এই পরিমাণে সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, খুবই খেতে ইচ্ছা হচ্ছিল রান্নার আগেই। দেখো চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। দেখো বাকি রান্নাগুলো আমি ভিডিও করিনি, তো পরে দেখাবো। দেখো এই যে 2টো দিদি, তো বাম পাশেরটা যে দিদি রান্না করেছিল, আর ডান পাশেরটা ওই যে বলছিলাম আমাদের বাসার মালিক। তো দেখো এই 2 দিদির মেয়েরা মিলে আমার ছেলেকে এই থালাটা আর এই গ্লাসটা উপহার দিয়েছে, আর কি গিফট দিয়েছে। আর দেখো ডান পাশে
এই যে কাচের সেট দেখছো, পাটির সেট আর গ্লাস, তো এই দুই দিদিরা মিলেই আমাকে দিয়েছে। সব কাজ গোছানো হয়ে যাওয়ার পর সন্ধ্যার পরে দেখো আমি স্নান করে তারপর কাপড় পরে আমি একদম রেডি হয়ে গিয়েছি কেক কাটার জন্য। ও দিদি এবার গান Happy marriage anniversary! Anniversary! আসো আসো ওই কেক কিনে দে হ্যাঁ এই দে দেখ কাবে দেবে বসেন বসো বসো এই তো কেক 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 এই তো কেক কাটার পর অনেকক্ষণ নাচ গান করেছি আমরা সবাই মিলে, তো অনেক মজা করেছি। তারপর দেখো খেতে বসবো এখন। দিদি কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে। এই যে আমাদের এই দিদি রান্না করেছে। দিদি আসো চলে না উৎসব করে শাড়ি দিতে কি বলবো আমাকে আর বানিয়েছিল হ্যাঁ তুমি কি তো দেখো এটা আমার একটা বান্ধবী অন্তরা, তো আমরা একই ফ্ল্যাটে থাকি, তো আমাদের উপরের ফ্ল্যাটে থাকে। ও আমাকে গিফট করেছে, মানে আমাকে না আমাদের দুজনকে গিফট করেছে। এই দেখি কি আছে এর ভিতরে। ওয়াও দেখো কি সুন্দর কাপ দিয়েছে দুটো, আর তার নিচে একটা পিরিজও রয়েছে। তো আমার অনেক সুন্দর লেগেছে, তো থ্যাংক ইউ অন্তরা, অনেক 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 সুন্দর হয়েছে। আর আমার সব থেকে বড় কথা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, তো আমি এটাই করেই আর কি চা খাবো। তো আমরা দুজনে দেখো দুই দিদিরা মিলে এই দুই সেট আমাকে দিয়েছে। তো আমি আসলে বলতে পারবো না কোন দিদি কোন সেট দিয়েছে, কাচের মানে আর কি গিলাস দিয়েছে কোন দিদি, আর নিচে বাটি দিয়েছে বা কোন দিদি, আমি এটা বলতে পারবো না। তো দেখো ঠিক না দেখতে গ্লাস কয়টা অনেক সুন্দর হয়েছে, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই সেটটা কেমন লাগলো তোমাদের কাছে। তো থ্যাংক ইউ দিদি। ওয়াও দেখো এগুলো কি সুন্দর হয়েছে। তো এই বাটিগুলো আমার কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো অনেক সুন্দর লাগলো আমার এগুলো। তো থ্যাংক ইউ দিদি এগুলো আমাকে উপহার দেওয়ার জন্য। এগুলো
এগুলো আমার হাজব্যান্ডকে তার ছাত্রছাত্রীরা সবাই মিলে এটা গিফট দিয়েছে। তো দেখা যাক এর ভিতরে কি আছে। সব হোক। পারছে। দেখা যাচ্ছে। দেখো এই বাটির সেটটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এই ঘড়িটাও দিয়েছে ছাত্ররা। তো দেখো এই ঘড়িটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে ঘড়িটাও। আর সব থেকে বড় কথা গিফট তো গিফটই, তাই না? তো যেমন গিফট হোক না কেন, তো এটা আমারও খুব সুন্দর পছন্দ হয়েছে আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে গিফটটা। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এটি তুলিয়ার ভূমি দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।